এই বিষয়গুলো হলো মানে আবেগের বিষয়। মানে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যদি আবার বলি যে মানুষের মতো হয়েছে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম মালাকুল মাউত আসছেন, এটা প্রশ্ন করছেন, ওইটা প্রশ্ন করছেন, যদি সেটা আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত আসছেন, আসে প্রশ্নগুলো করছেন, জবাব দিচ্ছেন, এগুলো শুনলো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরপরে ইন্তেকালে করছেন। তো ইন্তেকালের সময় তো আর ইন্তেকালের পরে তো আর হাদিস বর্ণনা করতে পারেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই শেষ মুহূর্তে যে কথাবার্তাগুলো হইলো, এই কথাবার্তাগুলো শুনলো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এরকম কোনো হাদিস বর্ণনা করেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত আসছে, এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জবাব দিচ্ছেন। বরং হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, যে কথার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলেন নাই, সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম